নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। এবার ময়দান থেকে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে আপনাদের আবহাওয়ার আপডেট জানাবো। সকাল সকাল অনেকেই বেশ একটা জমিয়ে শীতের আমেজ অনুভব করছেন। দীর্ঘদিন ধরেই সকাল সন্ধে শীতের আমেজ তো বটেই, জমিয়ে শীতের লম্বা ইনিংস সকলেই উপভোগ করছেন। এই বছরের মতো এত লম্বা ইনিংস শীতের আগে কখনো দেখেছেন এমনটা মনে করতে পারছেন না অনেকেই। কলকাতার বাসীরা তো বটেই। জেলার ক্ষেত্রে এই ধরনের লম্বা ইনিংস থাকলেও কলকাতায় এই লম্বা ইনিংস একেবারে জমিয়ে শীতের, কোথাও 11 থেকে 13, কোথাও কখনো 10 নেমে যাচ্ছে, খুব বেশি হলে 14-15, তার বেশি যে পারদ ওঠেনি। অর্থাৎ বেশিরভাগ সময় 11 থেকে 13 কলকাতায়। আজও 13 ডিগ্রির ঘরেই কলকাতার পারদ। একবার ময়দানে যখন আছি তখন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ছবিটা, সকালবেলাতে একটু কুয়াশা ছিল এবং সেই কুয়াশার ছবি কিছুটা হালকা হয়ে গেছে। রোদ উঠতেই কুয়াশা অনেকটাই হালকা। দ্য 42 টাটা সেন্টার, সকালবেলা ময়দানে ঘোরা, সকালবেলা অনেকেই ফটোশ্যুটে চলে এসছেন। আর ভিক্টোরিয়া ময়দানের এই চিরাচরিত ছবি, সেই ছবির পাশাপাশি আপনাদেরকে একবার তথ্যটা জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজ সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় সামান্য বেড়েছে, তবে 13 ডিগ্রির ঘরেই রয়েছে। 13.3 ডিগ্রি গতকাল ছিল, আজ 13.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তবুও স্বাভাবিকের নিচে পারদ। অর্থাৎ আজও মাইনাসে রয়েছে, স্বাভাবিকের নিচে রয়েছে পারদ। স্বাভাবিকের নিচে রয়েছে পারদ যেমন, তেমনি কলকাতার তাপমাত্রার সঙ্গে সঙ্গে জেলার ক্ষেত্রে যে তাপমাত্রা, সেই তাপমাত্রারও পরিবর্তন। অর্থাৎ আজকাল কোথাও কোথাও সামান্য তাপমাত্রা একই, অর্থাৎ কলকাতার মতো 13 ডিগ্রি সেলসিয়াসের একই তাপমাত্রা, প্রায় একই রকম তাপমাত্রা থাকবে। কোথাও কোথাও একটু কম তাপমাত্রা কমবে। আজকাল কোথাও কোথাও তাপমাত্রা একটু কমতে পারে, তবে পরিস্থিতি জমিয়ে শীতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি অব্যাহত থাকবে, এমনটাই বলাই বাহুল্য। এবং সেই যে একটা শীতের যে আমেজ, সেই শীতের আমেজে শুধু যে কলকাতা নয়, জেলাও থাকবে। আগামী কয়েকদিন এই শীতের আমেজ থাকবে, অর্থাৎ মাঘ মাসের শুরুটাও এই একইভাবে আমরা যদি দেখি যে মাঘ মাসের শুরুতেও শীতের যে স্পেল, সেই শীতের স্পেলটা থাকবে। অর্থাৎ জমিয়ে শীতের এই স্পেল মাঘ মাসের শুরুর দিকেও কয়েকদিন থাকবে। অর্থাৎ আগামী 5-7 দিন খুব তাপমাত্রা বড়সড় পরিবর্তন উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে নেই। অর্থাৎ কলকাতায় এই রকমই, অর্থাৎ 11 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এবং অন্যদিকে যদি আমরা দেখি জেলার ক্ষেত্রে, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, গতকালও ছিল 8-9 ডিগ্রি, সেটা হয়তো 7 ডিগ্রি নামতে পারে আজকালের মধ্যে, এবং এই 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে পশ্চিমের জেলাগুলিতে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে 2 থেকে 5 ডিগ্রি, এবং নিচের দিকে তারপর অন্যান্য জেলাতেও 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, কোথাও মালদা, অন্যান্য দিনাজপুর, এই জেলাগুলিতে অন্তত কিছুটা তাপমাত্রার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হয়তো 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অর্থাৎ এই সব মিলিয়ে যে পরিস্থিতি, তাতে শীতের আমেজ, সেই শীতের জমিয়ে শীতের যে স্পেল, সেই শীতের স্পেলটা এখনো থাকবে। অর্থাৎ যদি আমরা দেখি যে ডিসেম্বর 2-1 দিন তাপমাত্রা সামান্য বাড়লেও বেশিরভাগ দিন এই শীতের স্পেলটা ছিল। অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি, ডিসেম্বরের মূলত 15 তারিখের পর থেকে এবং জানুয়ারির প্রায় 15 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 মাসের মধ্যে 2-1 দিন ছাড়া বাকি প্রায় সব দিনই এই শীতের যে পরিস্থিতি, অর্থাৎ যে আমেজ, সেই আমেজটা কিন্তু জমিয়ে শীতের যে আমেজ, সেই শীতের আমেজটা কিন্তু রয়েছে।
আর এই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে আরও 5-7 দিন, অর্থাৎ জানুয়ারি 20 তারিখ পর্যন্ত এরকমই পরিস্থিতি থাকবে এমনটাই জানাচ্ছে। আপাতত খুব বেশি যে তাপমাত্রার হেরফের সেটার সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে যেমন কুয়াশার দাপট রয়েছে, দক্ষিণবঙ্গেও তেমনি কুয়াশার সম্ভাবনা বাড়বে। 16 তারিখ থেকে 18 তারিখ অর্থাৎ শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে বেশ কিছু জেলাতে। মূলত উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, 2 বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতে, পশ্চিম বর্ধমান, 2 বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে দাপট একটু বেশি থাকতে পারে কুয়াশার। বাকি কুয়াশার কোন কোন জেলায় দাপট থাকতে পারে শুক্রবার থেকে রবিবারের মধ্যে বিস্তারিত আবহাওয়া দপ্তর যখনই জানাবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। তবে আবহাওয়া দপ্তরের যে অনুমান তাতে এই জেলাগুলিতে কুয়াশার দাপট থাকতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে কুয়াশার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর যেমন, তার সঙ্গে সঙ্গে মালদা এবং দক্ষিণ দিনাজপুরেও ঘন কুয়াশার সম্ভাবনা থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে কোথাও আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সামান্য তাপমাত্রা কমলেও তবে খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ জমিয়ে শীতের যে স্পেল, দিনের তাপমাত্রা, রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বেশ কিছু জেলাতে 2 থেকে 3 ডিগ্রি নিচে থাকছে, সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের নিচে। উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকছে। তা সব মিলিয়ে রাজ্যে শীতের যে স্পেল, জমিয়ে শীতের যে স্পেল, সেই স্পেল আরও 5-7 দিন চলছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন নিউজ 18 ডিজিটালকে, কারণ সব খবর আবহাওয়ার মতো অন্যান্য সব খবরই নিউজ 18 ডিজিটালে সবার আগে।